একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। খসড়া তালিকা প্রকাশের পরই একেবারে চিন্তার ভাঁজ শাসক শিবিরে। এই অনুপাতে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মিত্র ইনস্টিটিউশন মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের সেখানে 207 নম্বর বুথে প্রায় নাম্বার করলো 127 জনের। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে প্রায় এই যে নাম বাদ করলো মুখ্যমন্ত্রী মনে হয় এটা হওয়াই স্বাভাবিক ছিল। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, একটা সময় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের স্থান পেয়ে যাওয়ার কারণে সরকার পক্ষ দীর্ঘদিন টিকে থাকে। একথা বলেছেন মমতা ব্যানার্জি 2005 সালে। তখন তিনি এসআইআর কে সাপোর্ট করেছেন, আর আজকে উনি সরকারে, আজকে উনি এসআইআর এর বিরোধিতা করছেন। এই যে ভোটার লিস্ট খসড়া বেরিয়েছে, এর মধ্যে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কত মৃত ভোটার, কত অবৈধ ভোটার, কত ডাবল এন্ট্রি ভোটার, কত ট্রান্সফার ভোটার আজকে ঢুকে বসেছিল, যেগুলোর উপর নির্ভর করে শাসক দল জিতত। এই ভোটগুলোর উপরই প্রক্সি ভোট দিত, ছাপ্পা ভোট দিত। আজকে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেই জন্য মুখ্যমন্ত্রী আজকে চিন্তায়। আরেকটা প্রশ্ন হচ্ছে বঙ্কিমদা, সেটা হচ্ছে যে খসড়া তালিকায় বাদ প্রায় 58 লক্ষের কাছাকাছি নাম, 1,36,00,000 নামের অসঙ্গতি। নাম বাদ বেশি পড়েছে শহরে, এমনটাই জানালেন নির্বাচনী যিনি স্পেশাল রোল অবজারভার রয়েছেন তিনি। কি বলবেন? একদিকে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সেই ভোট বিএলওরা। এই সরকার তো চাইছেই যেন তেন প্রকারানো সরকারে টিকে থাকতে হবে, তার জন্য অবৈধ পথ বেছে নিতে হবে। এরাই আজকে শহরগুলোতে আজকে এদের দাপাদাপি বেশি, মিউনিসিপ্যালিটি গুলো এদের হাতে। এরা আজকে জোর করে ভোটগুলো তুলে দিয়েছে, বাদ দিতে দেয়নি। ভোটার লিস্ট সংযোজন যখন হয়েছে, সরকারের থেকে তারা সেই সুবিধাগুলি নিয়েছে। বছরের পর বছর এসডি অফিসের নাম উঠেছে, বিডিও অফিসের নাম উঠেছে। আমরা এক এক জায়গায় 4-5 জনেরও নাম দিচ্ছি, একটা বুথে, আরেকটা বুথে। এই বিধানসভায় নাম আছে, পরের বিধানসভায় নাম আছে। এ সরকার পক্ষের কারসাজি ছিল, সেইগুলো আজকে এসআইআর এর মধ্যে ধরা পড়লো। আমরা এটাই এতদিন বলে আসছিলাম, এসআইআর এর মধ্যে দিয়েই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভোটার লিস্ট তৈরি হবে, এবং সেটাই হচ্ছে। তত বেশি শাসক দল ভয় পাচ্ছে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আপনারা এখন থেকে সেই আশাটা দেখতে পাচ্ছেন 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা আসছেন বঙ্গে, পরিবর্তন করতে চলছেন আর সোনার বাংলা, এই স্বপ্নটাকে এখন থেকে বলতে পারবেন? দেখুন, আমরা সোনার বাংলা আমরা এলে হবে, এটা আমরা 100% বলবো। তার কারণ শুধু এসআইআর এর যে ভোটার লিস্ট বেরিয়েছে তার উপর নির্ভর করে আমরা তাকিয়ে নিয়ে আমরা সরকারে আসবো। এই সরকার গত 15 বছর সময়কাল ধরে যে অনৈতিক কাজ করেছে, সাধারণ মানুষ, নিরীহ মানুষের ওপর যে অপরাধ করেছে, গোটা রাজ্য জানে, গোটা রাজ্যের বাইরের রাজ্যগুলো জানে, গোটা রাজ্যের মানুষ জানে। ফলে এই অপরাধের কারণেই সরকারকে সরতে হবে। এক এক করে বহু দৃষ্টান্ত দেওয়া যায়, সেগুলো আপনারা জানেন। এই অপরাধের কারণেই এই সরকারকে এবার সরতে হবে, এবং বিজেপি 2026-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, এবং আমরা সরকার করব, এবং সোনার বাংলাও করব। আপনাদের প্রাথমিক লক্ষ্য কি হবে যদি 26-এ আপনারা ক্ষমতায় আসেন? প্রথম লক্ষ্যটা কি? প্রথম লক্ষ্য যেটা, আজকে এখানে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব। আর যে সমস্ত অপরাধমূলক কাজ হয়েছে সেগুলো একটা একটা করে বন্ধ করব। নারী নির্যাতন হয়েছে, সেগুলো বন্ধ করব। দুর্নীতি হয়েছে, দুর্নীতি মানে যে হচ্ছে, সেই দুর্নীতি আমরা এখানে এসে বন্ধ করব। স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গ যাতে চলে সেটা করব। আর বেকার যুবকদের জন্য এখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা হবে দ্রুততার সাথে। পুলিশ তার আসল চেহারা আপনারা ক্ষমতায় এলে ফিরে পাবেন? যে দলদাসের বর্তমানে তারা যে ভূমিকা পালন করছে একেবারে রাজ্য সরকার, এই আসল চেহারা পুলিশের যে করলে তারা পাবেন তারা সবকিছু আপনারা? দেখুন, আমি দল পরিবর্তন করে বিজেপিতে এসেছি, আমি বামফ্রন্টে ছিলাম। প্রায় 35-36 বছর ওই দলটায় আমি ছিলাম, বিভিন্ন প্রশাসনিক পদে আমি ছিলাম। পুলিশ কখনো শাসক দলের হয়ে কাজ করতে হয় পুলিশকে, কিন্তু বর্তমান যে সরকার, তারা যেভাবে শাসক দলের পুলিশকে ব্যবহার করেছে, তৃণমূলে জার্সি পরিয়ে দিয়েছে, এর আগে কোনো সরকারের আমলে এরকম দেখা যায়নি। পুলিশ একদম খুল্লাম নেমে পড়েছে। আর প্রতিটি থানায় আমরা লক্ষ্য করছি, মানে অনৈতিকভাবে গাঁজা কেস দিচ্ছে, রেপ কেস দিচ্ছে, মিথ্যে কেস দিয়ে ভয় দেখাচ্ছে, দিনের পর দিন জেলে আটকে রাখছে। এটা কখনো এর আগে দেখিনি। নির্দিষ্ট কেস এগুলো হয়েছে, কিন্তু এই প্রথম এই সরকারের আমলে দেখলাম পুলিশ কিভাবে আজকে শাসক দলের হয়ে কাজ করতে পারে। ফলে আমরা এলে যারা যারা যেসব পুলিশ এই সমস্ত দৃষ্টান্তমূলক অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার নেব। আর যারা
শাসকদলের চাপে পড়ে কাজ করেছে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব।